ওয়েলকাম স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। চলে এসেছি মাধ্যমিক প্রশ্নবিত্রা ভলিউম 2 থেকে টেস্ট এবং ফাইনালের বাংলার মডেল 14 নিয়ে। পেজ হচ্ছে 321। তো চলো আজকের প্রথম প্রশ্ন। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, কোন ঘটনার কথা বলা হয়েছে? না, সন্ধ্যাতারা পত্রিকায় তপন কুমার রায়ের গল্প ছাপার অক্ষরে প্রকাশিত হবে এবং সেই পত্রিকা বহু মানুষের হাতে ঘুরবে, এটাই অলৌকিক ঘটনা। পরের প্রশ্ন, আমার বুকের ভিতরই যে সব তীর্থ, কে কাকে কথাটি বলেছেন? না, বহুরূপী গল্পে উদ্ধৃতিটি বিরাগী ছদ্মবেশী হরিদা জগদীশবাবুকে উক্তিটি করেছেন। পরের প্রশ্ন, মনে হলো দুঃখে লজ্জায় ঘৃণায় যেন মাটির সঙ্গে মিশে যায়, কোন কথা মনে করে অপূর্বর এই মর্মবেদনা? না, অপূর্ব বিনা দোষে ফিরিঙ্গি যুবকদের হাতে মার খাওয়া সত্ত্বেও উপস্থিত ভারতীয়রা এর কোনো প্রতিবাদ করেনি, এই কথা মনে করে অপূর্বর এই মর্মবেদনা। পরের প্রশ্ন, আবেগ ভরা গলায় হাসান বললেন। হাসান কি বললেন? না, অদল বদল গল্পের আলোচ্য অংশে ইসাবের বাবা হাসান আবেগ ভরা গলায় অমৃতের মাকে বলেছিলেন যে অমৃতের মতো ছেলে পেলে তিনি 21 জনকেও পালন করতে রাজি আছেন। পরের প্রশ্ন, আজ যেন সেই নদী খেপিয়া গিয়াছে, নদীর খেপে যাওয়ার কারণ কি? না, নদীর বিদ্রোহ গল্পে নদের চাঁদের কর্মস্থলের জলের অভাবে ভুগতে থাকা ক্ষীণস্রোতা নদীটি একটানা 5 দিন বৃষ্টির কারণে ফুলে ফেপে উঠেছিল, এটাই নদীর খেপে যাওয়ার কারণ। পরের প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানে কি অবস্থা? না, অশোকী একজন কবিতায় যেখানে শহর ছিল সেখানে যুদ্ধের বিভৎসতার ফলে ছড়িয়ে রইল কাঠ কয়লা, দোমড়ানো লোহা, শুকনো রক্তের কালো দাগ। পরের প্রশ্ন, পৃথিবী হয়তো গেছে মরে, পৃথিবীকে এমন বলার কারণ কি? না, আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় প্রতিকূল পরিস্থিতিতে সাধারণ মানুষ হতাশ, তাই বেঁচে থাকার শেষ অবলম্বনটুকু হারিয়ে কবি শঙ্খ ঘোষ এই মন্তব্য করেছেন। পরের প্রশ্ন, সংখ্যাকে চাচ্ছিলে হার মানাতে, কে কিভাবে হার মানাতে চেয়েছিল? না, দুর্গম দুর্ভেদ্য ছায়াবৃত আফ্রিকা নিজেকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় বিধ্বংসী তাণ্ডব লীলায় প্রচন্ড শব্দে সংখ্যাকে হার মানাতে চেয়েছিল। পরের প্রশ্ন, কন্যারে ফেলিল যথা, কন্যাকে কোথায় ফেলা হলো? না, সৈয়দ আলাওলের সিন্ধুতীরের কবিতায় রত্নসেনের স্ত্রী পদ্মাবতীকে ঝড়ের কবলে পড়ে সমুদ্রের মাঝে দিব্যপুরীতে ফেলা হয়েছিল। পরের প্রশ্ন, অস্ত্র ফেলো অস্ত্র রাখো, কোথায় অস্ত্র ফেলার কথা বলা হয়েছে? না, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি জয় গোস্বামী অস্ত্রকে হাত থেকে নামিয়ে পায়ে রাখতে বলেছেন। পরের প্রশ্ন, মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান, কাদের কথা বলা হয়েছে? এখানে তাদের বলতে ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলীদের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, এমন দুজন কবির নাম লেখো যারা টাইপরাইটারে লিখতেন, এক হচ্ছে অনন্ত শঙ্কর রায় এবং সুভাষ মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, তাদের নতুন করে শিখতে হচ্ছে, কাদের কি শিখতে হচ্ছে? না, সরকারি কাজকর্মে বাংলা পারিভাষিক শব্দের ব্যবহার শুরু হওয়ায় অনেক ইংরেজি জানা ব্যক্তি মুশকিলে পড়ছেন, তাই তাদের নতুন করে শিখতে হচ্ছে। পরের প্রশ্ন, আলংকারিকদের মতে শব্দের অর্থ কত প্রকার, কি কি? না, 3 প্রকার, অভিধা, লক্ষণা এবং ব্যঞ্জনা। পরের প্রশ্ন, একটি বাক্যে মুখ্য কর্ম ও গৌণ কর্মের উদাহরণ দাও। শিক্ষক ছাত্রকে অঙ্ক করাচ্ছেন, এখানে মুখ্য কর্ম অঙ্ক এবং গৌণ কর্ম ছাত্রকে। পরের প্রশ্ন, সম্বন্ধপদ কাকে বলে? যার অধিকারে কোনো কিছু থাকে কিংবা যার সঙ্গে অন্য কোনো কিছুর সম্বন্ধ থাকে তাকে বলা হয় সম্বন্ধপদ। যেমন তার গানের গলা খুব ভালো, এখানে গানের গলা হচ্ছে সম্বন্ধপদ। পরের প্রশ্ন, কর্মধারয় শব্দের অর্থ কি? ব্যাকরণের কোন প্রসঙ্গে শব্দটি ব্যবহার? না, কর্মধারয় শব্দের অর্থ যিনি করেন তিনি ধরেন। কর্মধারয় শব্দটি শব্দের গঠন ও বাক্যের সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, ঋষি বালক শব্দটির ব্যাসবাক্য সহ সমাস কি হবে? না, যিনি ঋষি তিনি বালক, সাধারণ কর্মধারয় সমাস। পরের প্রশ্ন, কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে, এটা নস্তাত্মক বাক্য। না, তোমার বিরহে প্রাণ ধরে রাখতে পারছি না অভাগী। পরের প্রশ্ন, আসক্তিবিহীন বাক্যের উদাহরণ দাও। খুব ছেলে রাম ভালো। পরের প্রশ্ন, উদ্দেশ্য প্রসারক ও বিদেহ প্রসারকে চিহ্নিত করো। কি? না, বাবার বন্ধু অসিতবাবু হঠাৎ আজ হৃদরোগে মারা গেছেন, উদ্দেশ্য প্রসারক হচ্ছে বাবার বন্ধু, কাকার বন্ধু অসিতবাবু, আর বিদেহ প্রসারক হঠাৎ আজ হৃদরোগে মারা গেছেন। পরের প্রশ্ন, কালী কলম মন লিখে 3 জন ভাববাচ্চে কি হবে? না, কালী কলম মন এই 3 জনের দ্বারা লেখা হয়। পরের প্রশ্ন, এই কার লেখা কর্তৃবাচ্যে কি হবে? না, এটা কে লিখেছে। পরের প্রশ্ন অর্থাৎ আজ শেষ প্রশ্ন, এই বলে সে অমৃতকে খোলা মাঠে নিয়ে গেল, কর্মবাচ্যে রূপান্তর। এই বলে তার দ্বারা অমৃতকে খোলা মাঠে নিয়ে আসা হলো। তো স্টুডেন্টস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের উপকারে আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে, আর নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, বাই।